হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি সর্বাণী ফ্রম সর্বাণীজ ডেইলি লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আজকে তোমাদের করে দেখাবো মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস। দেখো, ভাতটা করে রেখেছি, এর মধ্যে নুন আর টেস্টিং পাউডার মানে আজিনামোটো দিয়ে দিয়েছি। এখানে আছে গাজর, বিনস, পনির, ক্যাপসিকাম আর পিস, কড়াইশুঁটি। তো যেহেতু এখনও ঠিক সিজন কড়াইশুঁটির আসেনি, তো আমি ফ্রোজেন পিস দিয়েই করব। তো চলো দেখো তোমরা রান্নাটা কেমন করে করছি। আজকে অমাবস্যা, নিরামিষ খেতে হবে, তাই একঘেয়ে ওই ভাত ডাল নিরামিষ তরকারি তো জানোই সব খুব একটা ভালো লাগে না। তো আজকে একটু নতুনত্ব করছি। আজকে এই ফ্রাইড রাইস করবো, এই রেসিপিটা দিচ্ছি। এরপর করবো নিরামিষ আলুর দম, ওইটারও রেসিপি দেবো তোমাদেরকে। আর পনির আমি এর আগেও শেয়ার করেছি, এই কারণে পনিরটা আর আমি দেখাবো না। তো তোমরা ভালো করে দেখো আমি কীভাবে করছি। পনিরটা আমুল পনির, তো খুব ভালো কোয়ালিটির, খুব নরম। পনিরটা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার গাজরগুলো ভেজে নেব। গাজরগুলো যখন ভাজবো একটু সামান্য নুন দেবো, একদম সামান্য। এমনভাবে গাজর এই সবজিগুলো ভাজবে যাতে মানে কাঁচা ভাবটা না থাকে, একটু ভালো করেই ভাজবে। এই গাজরগুলো ভাজা হয়ে এসছে, গাজরগুলো তুলে নেব। এবার বিনসগুলো ভাজবো।
চিজের মধ্যে একটু স্লাইস নিয়ে নেবো। আচ্ছা, এই ফ্রাইড রাইসের সাথে করবো তোমাদেরকে জানালাম একটু কষা আলুর দম। আমি কষা আলুর দমের রেসিপিটাও ছাড়বো, ওইটাও তোমরা দেখে নিও কীভাবে হবে। বিনসও হয়ে গেছে ভাজা, বিনসটাও তুলে নেবো। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। আর এখন বন্ধুরা শীতকাল আসছে, তো এই রকম সবজি দিয়ে খিচুড়ি বলো, ফ্রাইড রাইস বলো, খেতে খুব ভালোই লাগবে। কেন নানা রকম সবজি এগুলো এখানে চাইলে তুমি ফুলকপিও ছোটো ছোটো করে তোমরা কেটে দিতে পারো, ফুলকপিও যায়। তো যাতে ফুলকপি নেই, তো আমি ফুলকপিটা দিই। ও, এর মধ্যে পড়বে কাজু কিশমিশও, যেহেতু এটা ইন্ডিয়ান স্টাইলে করছি কাজু কিশমিশ পড়বে। এটা বাঙালি স্টাইলে যেটা হয় ভেজিটেবল, আমি এইভাবেই করছি। ক্যাপসিকামটা ভাজা হয়ে এসছে, আচ্ছা। তো এবার বন্ধুরা এইটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দেবো। তারপর তেজপাতা, গোটা দারচিনি এলাচ, এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। কাজু কিশমিশগুলো একটু হালকা ফ্রাই হলে এই ফ্রোজেন পিসটা দেবো। আমি ফ্রোজেন পিসটা এই কারণে আনিয়ে রাখি বন্ধুরা, আমি মাটার পনির প্রায় করি, এবার মাটার পনির করতে একটু পিসটা দিতে লাগে, তাই জন্য আমি ফ্রোজেন পিসটা আনিয়েই রেখে দিই। কেন অল সিজনের সবজি না তো এটা। আচ্ছা, এবার বন্ধুরা আমি
ভাতটাকে দেবো। ভাতের মধ্যে অলরেডি নুন আর আজিনামোটো, যেটা টেস্টিং পাউডার বলো বা আজিনামোটো বলো, অলরেডি আমি দিয়ে রেখেছি, জাস্ট মিক্স করা বাকি। তো বন্ধুরা এইভাবে করে তোমরা একটু জানিও কমেন্টে অ্যাটলিস্ট কেমন লাগলো, যাতে আমিও একটু ইন্সপায়ার্ড হই যে না আমার ভিডিওটা ভালো হয়েছে, 5 জন কমেন্ট করে বলছে। তো একটু ইন্সপিরেশন পাওয়ার জন্য যদি তোমরা একটু কমেন্ট করে জানাও তাহলে খুবই ভালো হয়। দিয়ে এবার নাড়াচাড়া করবে, ফ্রাই করবে। অনেকে দেখেছি ফ্রাইড রাইস একসাথেই হাঁড়িতে বলো কড়াইতে বলো সবজি ভেজে টেজে সব কিছু করে একসাথেই বসিয়ে দেয়। আমি আবার তা করি না, আমি আলাদা আলাদাভাবে সব কুক করে নিয়ে আগে ফ্রাই করে নিই, তারপর করি। আচ্ছা, যেহেতু এটা ইন্ডিয়ান ফ্রাইড রাইস মিক্স ভেজিটেবল দিয়ে, তো একটু হালকা চিনি দিতে হবে, একটু হালকা চিনি দিতে হবে। একটু বন্ধুরা তারপর দেবে একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করবে। এরপর সব সবজিগুলো যা যা ফ্রাই করেছি সব মিশিয়ে দেবো, সব একসাথে মিক্স করে দেবো। পানিরটা একটু পরেই দেবো, কারণ পানিরটা একটু নরম তো, একটু পরেই দেবো। দিয়ে সব ভালো করে মিক্স করে নেবে। দেখো কি সুন্দর এসছে, কত ভালো লাগছে দেখতে। তো তোমরা এইভাবে করো, করে খেয়েও। নিরামিষ খেতে কোনো অসুবিধা হবে না যদি নিরামিষের মতো রান্না হয়। অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি, কেননা আমি একটু নিরামিষটাই ভালোবাসি। আমার খুব একটা এখন আর মাছ মাংস ভালো লাগে না। রান্না করতে হয়, মেয়ে আছে, আরও মেম্বার্স আছে, রান্না করতে হয়, কিন্তু খুব একটা ভালো লাগে না। তো বন্ধুরা যদি আমার এই রান্নাটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে আমার রান্না যখনই কোনো আসবে নতুনত্ব তখন আমি তোমাদের কাছে নোটিফিকেশনসগুলো পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্ত হয়ে গেল আমার ভেজিটেবল ফ্রাইড রাইস। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। Thank you all. See you in the next video.